রনি ভাইয়ের রান্নাঘরে সবাই রে স্বাগতম। শুনছি বিপদে পড়লে আর পেটে বুক লাগলে বাঘে মিলে ঘাস খা। আমি এখন বিপদে পড়ছি, পেটে বুক লাগে দেশের বাইরে আইসিরা এখন নিজেই ভাগ করে আইতাছি। আর যা অনে রইব কপাল জিটা আসইব। আজকে রান্ধুন দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর দেশি পাতলা ডাল, যেটা অনে রইব শুরু করে দিই। প্রথমে মাংসটিরে বালা কইরা দইয়া ইচ্ছা মতে পানি জড়াইয়া পেঁয়াজ ফলি ফলি কইরা কাইটিয়া মরিচ হলুদ ধনিয়া জিরা গরম মশলা তেল দিয়া আদা রসুন যা আছে সব কিছু দিয়া মাংসটার এমন একটা মাখনে দিছি, মাখনের মধ্যে এমন একটা মাখন মাখন গন্ধ ছুটছে কি তা কমু। সে সময় মনে করছেন কাঁচা সাবাই হায়া লাইতাম। পরে বালা কইরা মাইক্কা দিয়া মাংসটা আধা ঘন্টা গুইরা থয়ে রাখলাম যাতে মশলাটা ডুহে। আর এদিক দিয়া ডাইলটাও পানিত ভিজাই দিতাছি বালা কইরা দইয়া যাতে তাড়াতাড়ি ফুল্লা জায়গা। আর জীবনের প্রথম আগুন, জীবনের প্রথম আগুন ধরাইছি, আগুন দিকে যে একটা ফাল দেওয়া দিছি কি রান্ধুম এটাই তো বুঝতাছি না। তো জীবনের প্রথম চুলাত আগুন দিয়া এটার মধ্যে তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়া পেঁয়াজটা হালকা একটু লাল লাল হয়েছে পরে মাংস মাড়া দিছি সাইরা যাওয়ানের রইব না পরে দেয়া যাইব। পরে সাইরা ইচ্ছা মতো কতখান লাললাম, লাইরা সব কিছু মিশাইয়া টিসাইয়া লইলাম মন ইচ্ছা মতো। এরপরে মোটামুটি যখন একটু বাবাইছে এরপরে সাইরা দিলাম একটু গরম পানি, গরম পানিটা দিয়া একটু লাইরা লইরা দিয়া দিলাম। এরপরে চাইয়া দেখলাম যে বলো মাংসটি মাখছি এই বলো একটু লাগিয়া রয়েছে, এটার মধ্যে একটু গরম পানি দিয়া মশলাটা সহ লইয়া লইলাম, ছাড়তাম না কিচ্ছু। আর এমনিতে দেখলাম কইলজা আর গিলাস ইডি আছে এটির লগে বাঁচতে থাকলে এটির অস্তিত্ব পাওয়া যাইতো না, এর লেগে এটির আপাতত একটু সাইড করে দূরে রাখিয়া দিলাম। আর অন্য আন্দা আলু চুলাইতাছি, কইছিলাম তো আলু দিয়া পাতলা ঝোল দিম, আলু চুলানোর পরে তরকারির মধ্যে সাইরা দিয়ে একটু লাইরা লইরা দিয়া আবার ডাইকা দিলাম যাতে আলুটা হালকা একটু সিদ্ধ। আর ইটা করতে করতে হেমেদা আধা ঘন্টার মতো সময় গেছে গা। হেমেদা ডাইলটা মোটামুটি একটু ভাবাইছে, তো ডাইলটারে দিয়া একটু পানি দিয়া বয়াই দিলাম যাতে ডাইলটা আস্তে আস্তে একটু নরম হয়। আর হেমেদা তরকারির মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়া দিলাম, যতটুক ঝোল আমরা লাগে পাতলা ঝোল দিয়া ইচ্ছা মতো লাইরা দিলাম ডাইকা যাওয়ানে রইব। গরম দি লাগে ও। আর হেমেদা ওই যে কইলজা গিলাটি যে তুললা রাখছিলাম এটি অন একটু দিয়া দিলাম, তরকারিটা একটু হয়েছে পরে নাইলে তো যাইব গা গইল্লা। অন লবণ চেক করণের ফালা মাক গুমা একটু অনেক জুল জানে তো গরম হইব কেডা জানে, তো মনে হয়েছে লবণ একটু কম, তো আর একটু লবণ দিয়া দিলাম। এরপরে মনে হয়েছে না আর একটু দিলে ভালো হইব, এরপরে আর একটু দিলাম। আর হেমেদা ডাইলটা একটু গরম হয়ে আইছে, দেয়া দিলাম পেঁয়াজ একটু রসুন, এরপরে 2-3টা কাঁচামরিচ হালকা একটু হলুদ দিয়া পরিমাণ মতো লবণ দিয়া ইচ্ছা মতো একটু লাইরা লইরা আবার দিলাম বয়া। তো ডাইলটা একটু ফাগর উঠছে, অনেক একটু ঘুরতে হইব, গুইটটা 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 ডাইলটার একটু মিশাই দিলাম। মোটামুটি একটা বাবাইছে পরে দেয়া দিলাম 2টা বড় বড় টমেটো দিয়ে একটু লাইরা লইরা সেরা আবার বুয়াই দিলাম। আবার এমনি ডাইল বাগার দোনের সময় হয়ে গেছে গা, একটু তেল দিলাম, দিনার মধ্যে পেঁয়াজ দিলাম, রসুন কুচি দিলাম, 2টা আস্তা মরিচ দিলাম, দিয়ে ইচ্ছা মতো লাইরা লইরা সেরা ডাইলের মধ্যে দেয়া দিছি যাতে ডাইলের স্বাদরা পরিপূর্ণ পাওয়া যায়। আর হেমেদা ধনিয়া পাতা কুচি কুচি করে কাটটা রাখছিলাম, এটা দেয়া দিছি যাতে মোটামুটি একটা ফ্লেভার আয় ডাইলটার ভিতরে। কেউ কিতা মনে করছিলেন রনি ভাই পারতো না? আইন কালার দিয়ে নাই নাই। এই যে মুরগি, এটা হচ্ছে রান রান মুরগির রান। হ্যাঁ কালা পাতলা ডাইলটা দেখবেন নি, পাতলা ডাইলটা দেন কি এটা গন্ধ বাইরেছে ভাইতা চিনি গন্ধটা। ডাইলটা আর একটু সময় লাগবো। তো আরেক কান্দা বয়াই দিলাম ভাত, জিবলার পানি টলমল করতেছে, কোন সময় যে হাম হয়ে হাওন। বিসমিল্লাহ। সেই স্বাদ, সেই এত স্বাদ কেন যে বেটা জীবনে একটা ডিম বাজে করে আইছে না, এবার আজকে বিপদ কইরা দেশি মুরগির মাংস পাতলা ঝোল দিয়া দেশি ডাইল রাইতে হাইতাছে। আরে মিয়া মানুষ পারে না এমন কোন কাম আছে? খালি সময় মতো একটু চিন্তা গেলে চলে, আর কিছু লাগে না।